গুড ইভিনিং বন্ধুরা, আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: ধৈর্য হারালে চলবে না, বিভেদকামী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বললেন তাপস পুরকাইস্ত। সাংস্কৃতিক সংকলাপ গড়ে তুলতে সাহিত্যের ভূমিকা অপরিসীম বললেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। 26-এ টিকিট পাবে বেশ কঠিন, নতুন মুখ থাকছেন মহিলারাও বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কেন্দ্রীয় মন্ত্রীর গুয়াহাটি সফর ঘিরে পশুপালনের প্রস্তুতি জোর, প্রশাসনিক বৈঠকে স্পষ্ট নির্দেশ। জাতিগত জনগণার দাবিতে বিজেপিকে চ্যালেঞ্জ গৌরব গগৈ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে সমস্ত খবরগুলো সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। এখন শুনুন বিস্তারিত খবর। ধৈর্য হারালে চলবে না, বিভেদকামী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তাপস পুরকাইস্ত। কংগ্রেস গণতন্ত্রের পূজারী এই দলের একটি গৌরবঞ্জল অতীত ইতিহাস রয়েছে। এদেশের স্বাধীনতা আন্দোলন কংগ্রেসের ত্যাগ এবং সংগ্রামকে কালিমালিপ্ত করতে পারবে না, কিন্তু আজ এদেশের গণতন্ত্র এবং সাধারণ মানুষ বাক স্বাধীনতার টুপি চেপে ধরার এক গভীর পরিকল্পনা চলছে। করিমগঞ্জ ইন্দিরা ভবনে দাঁড়িয়ে একথাগুলো বললেন জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকাইস্ত। কংগ্রেসের 141তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার এখানে আহত সভায় তিনি বলেন, বর্তমান ধর্মীয় মেরুকরণ এবং সমাজের বিভেদকামীর শক্তির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়িয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য সংকল্প গ্রহণ করতে হবে। দেশের গণতন্ত্র আজ গভীর সংকটে মুখোমুখি, অন্যতার বিপদের আসন্ন। এদিন সকালে 11টায় পতাকা উত্তোলন করে জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকাইস্ত উপস্থিতি দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে অত্যন্ত আবেগবাদ বলেন, সাংস্কৃতিক সংকলাপ গড়ে তুলতে সাহিত্যের ভূমিকা অপরিসীম। সর্বানন্দ সোনোয়াল। দেশের নানা প্রান্তের মানুষের মধ্যে আবেগী ও বৈদিক সংযোগ গড়ে তুলতে সাহিত্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। রবিবার ভারতরত্ন ভূপেন হাজারিকা নিয়ে রচিত হিন্দি ভাষার গ্রন্থ ভূপেন ঢাকা সুরিলা শহরে প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এক রাজ্যের সংস্কৃতি মানুষের অবদান অঞ্চলের ভাষা তুলে ধরা হলো দেশব্যাপী পারস্পরিক বোঝাপড়া আরও গভীর হয়। সোনোয়াল বলেন, ভূপেন হাজারিকা সঙ্গীত শুধু বিনোদনের মধ্যে নয়, বরং তা গভীর মানবিক সংবেদনশীলতা, সামাজিক দায়িত্ববোধ এবং জাতীয় ঐক্যের প্রতি অবিচল অঙ্গীকার প্রকাশ। 26-এর টিকিট পাওয়া বেশ কঠিন, নতুন মুখ থাকছেন মহিলারাও বললেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিধানসভা নির্বাচনে সমাগত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মতে বিধানসভা নির্বাচনের আগে রয়েছে মাত্র 60 দিন সময়। এরই মধ্যে মিত্র দলগুলোর সাথে সমঝোতা করার পাশাপাশি প্রার্থী চয়ন প্রক্রিয়া দ্রুত সমাপ্ত করে নিতে হবে। একই সঙ্গে প্রার্থী প্রত্যাশীদের সংখ্যা কমানোর প্রক্রিয়া আরম্ভ করতে হবে। একটি বিধানসভা কেন্দ্রে বিজেপি দলগুলোর প্রার্থী প্রত্যাশীদের সংখ্যা 10 থেকে 15 জনের মধ্যে। এদের মধ্যে যোগ্য প্রার্থী বাছাই করে নিতে হবে। রাজ্যে বিজেপির শীর্ষ নেতাদের মাথার ঘুম পায়ে ফেলতে হচ্ছে। এতজন প্রার্থী প্রত্যাশীর মধ্যে টিকিট পাবেন একজন, বাকিরা যাতে বিদ্রোহী না হয়ে দলের ভোট যাতে নষ্ট না করে সেদিকে লক্ষ্য রাখতে হচ্ছে রাজ্য বিজেপি নেতাদের। আজ এই বিষয়ে বুঝিয়ে বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া। গুয়াহাটিতে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আমাদের দলের মধ্যে সমস্যা নেই, বহু বিধায়ক টিকিট পাবেন, যুব প্রজন্মের নতুন মুখ প্রার্থী পাবেন, প্রার্থী করা হবে নতুন মহিলাদেরও। তিনি বলেন, আমরা প্রত্যেক দিন জনগণের মধ্যে রয়েছি, তাই নির্বাচন যখনই হোক না কেন আমরা প্রস্তুত।